আনারসন মোল্লার স্ত্রী, কিন্তু আমার এই জিনিস হারাইছে আমার ঘরের ভিতরে। হে সবসময় আসতো যাইতো, হে আমার বোন ডাকছে, বোনের মতনই আমিও বুঝতাম, হেও বুঝতো। কিন্তু আমি কোনোখানে গেলে সে আসতো, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে যাইতো, বা হেরে রান্না করে রুটি মুটি বানাই দিয়ে যেত। আমি হেরে কোনোদিন কল্পনা করি নাই। কা কইছি যে আপু দেখ, এ আমার এরিয়া আইসে, কাঁদছি, হেও আমার লোক ই করছে। কিন্তু তারপরে দেখছি যে হে এইটা একটাই নিছে, তা আমার 5 ভরি স্বর্ণ, এরপরে এই 3 লাখ টাকা। হ্যাঁ, আমি কই কি হে তো কই গেল এই বিষয়তে হে জিগাইছি। পরে হে স্বীকার করছে যে নিছি হ্যাঁ বউ আবার লগে ছিল। হ্যাঁ বউ হ্যাঁ চক্ষু টিভিটা না করছে, কইছে যে না, হে আর কি আপনি প্রকাশ্য বলে নাই, চক্ষু টিভিটা না করছে, খোঁচা দিছে। হেসে কইছে যে আমি নিছি, তা আমি ওই বাড়িতে রাইখাইছি, ওই রশিদের বাড়িতে রাইখাইছি। সে কইল তো রশিদের বাড়ি আমরা যাই, আপনি বলেন। সে কয় না, আমি রশিদের বাড়ি থুয়েছি, আপনারা যান। কইছে, মাথা ঝুলাইছে, আছে ভিডিও আমার কাছে। সে যান, এরপর আর কি গেছে হে বাড়িতে, হ্যাঁ ঘর তালা মেটে কই যিনি গেছে গা। কয় না, হের বউ হইলো পরকিয়া করে, হ্যাঁ থাকে, আবার যাই হের কাছে দিয়েছি। কইছে পরে আমি আইসা পড়ছি। কই বউ তুমি নিলে তো কইছই তো যে নিছি, তা আমি যাইগা, তোমার আমার আর কোনো ই নাইকা। তারপর মনে করেন পাবলিক দু একটা পোলাপান, ছোট পোলাপান, ওরা দু একটা পিটান পাটান দিছে, তাই আমি ছিলাম না, আমি দেখিনি, আমি তখন ঘরে ছিলাম। আর আমার হাজব্যান্ড হে বাড়িতে ছিল না, হে ঢাকা ছিল। হ্যাঁ আবার মেয়ে অসুস্থ, হে ঢাকা ছিল, আমি ছিলাম। মোল্লার বাড়ি চুরি হয়েছে আমরা সবাই জানি। তারপর ওই কাকির কাছে হে এলো বেশি আসতো, রাত 10টা তৈরি থাকতো। কাকি যত চাবি চুবি আসে সবে হে জানতো। ভালো লোক, আমরা খুব ভালো লোক, এরা কোনো অসুস্থ লোক না, খারাপ লোক না। আর বউ আনারস মোল্লা, এরা সবাই ভালো। আনারস মোল্লা অনেক লোক ভালো, আনারস মোল্লার বউ ভালো। এই এলাকার এমন মানুষ, এমন লোক নাই জানি হের ঘরে হাত না ভিজেছে, হের ঘরে খাওয়া দাওয়া না করছে। নারীর কারণে আরেকজন নারী যেন নষ্ট হবে, 10 জন নারী যেন নষ্ট হবে, সেটা আমরা চাই না। আমরা সুখ বিচার চাই, আমরা সুখ ইয়া চাই। এই দেশের সবচেয়ে ভালো মানুষ, মানে সাহায্য সুযোগ আইলে যে কোনো মহিলা সবার অসহায় মাই সেরে দেয়। এরপর হের ঘরে যে আমরা যাই আহি সবসময় আমাকে অনেক ভালো জানে, মায়ার চোখে সবসময় আমাকে দেয়, মায়ার মতন চিহ্ন করে। আর এই যে স্বর্ণ ডিজে নিচে টাকা হ্যাঁ সবসময় ঘরে আইছে গেছে, এবার খাইছে ঘুমাইছে, সবসময় রাত 10টা 11টা পর্যন্ত হ্যাঁ বেতাইছে রয়েছে কাকির লগে। কাকি অনেক বিশ্বাস করছে হ্যারি। আনারসন মোল্লার ঘরে যে চুরি হয়েছে, তো এলাকার সবাই মোটামুটি জানে যে গহনা টাকা পয়সা চুরি হয়েছে। তো হওয়ার পরে এই ওনার ঘরে যারা কাজ করত, ঠিক আছে, এদেরকে জিজ্ঞাসা করছে পরে প্রথমত স্বীকার করে নাই। লাস্টে যখন ওই যে এই আনারসন মোল্লার ওয়াইফ, মানে ওনার স্ত্রী যে কান্নাকাটি করছে, অনেক আকুতি মিনতি করছে, তখন উনি স্বীকার করছে। এক পর্যায়ে ওই মুহূর্তটা আমি বাড়িতে ছিলাম না, আমি অবশ্যই ঘটনাটা ফেসবুকে দেখেছি। পরবর্তীতে আমি এলাকায় এসে যেটা জানতে পারলাম যে এরকম একটা ঘটনা এলাকায় হয়েছে। তবে আমার জানা মতে আনারসন মোল্লা একজন ভালো মানুষ, এলাকায় সে কোনো খারাপ কাজের সাথে কখনো জড়িত এটা আমরা কখনো দেখি নাই। দলমত নির্বিশেষে সে লোক ভালো। আর আমি শুনেছি তার ওয়াইফের নাকি জিনিসপত্র, স্বর্ণের জিনিসপত্র সহ কিছু টাকা পয়সা বাড়ি থেকে হারানো গেছে। তো এই ঘটনাকে নাকি কেন্দ্র করে ওই ভদ্রমহিলাও আমাদের এলাকার মানুষ, এই আনোয়ার হোসেন মোল্লাও আমাদের এলাকার মানুষ, সকলের সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। কিন্তু আমি শুনেছি যে ওই ভদ্রমহিলাকে নাকি এলাকার লোকজন সন্দেহ করেছিল। এই সন্দেহ করার পরিপ্রেক্ষিতে হয়তো এই ঘটনাটা ঘটে থাকতে পারে, যেহেতু আমি তখন ছিলাম না, আমি সচ্চোখে ঘটনাটা দেখিও নেই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি একেবারেই সবাই সবার ক্লোজ, কেউ কারো ওরকম শত্রু না, আশেপাশের মানুষ সবাই মিলেমিশে যদি আমরা বসবাস করার স্বার্থে আমি মনে করি এটাকে যদি একটা যারা দায়িত্ববান সমাজের মানুষ আছেন তারা যদি একটা মীমাংসা করে দেন, তাহলে এটা সুন্দর হয়।